সুপ্রিয় আমার প্রিয় শিক্ষার্থীরা, আজকে অনলাইন ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে যে টপিকস নিয়ে আলোচনা করবো, এসএসসি লেভেল সাধারণ গণিত চ্যাপ্টার 9.2 অধ্যায়টি শিরোনাম হচ্ছে ত্রিকোণমিতি এবং এটি হচ্ছে পর্বে 16 থাকছে খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। বন্ধুরা, অঙ্কটা একটু দেখো। বলছে সমাধান করো cos a মাইনাস সাইনে ভাগ cos a প্লাস সাইনে সমান সমান √3 - 1 ভাগ √3 + 1। এই টাইপের অঙ্ক প্রতি বছর আমাদের একটা না একটা বোর্ডে আমাদের অবশ্য থাকে। তোমরা মাথায় রাখবো অঙ্কটা কতটা গুরুত্বপূর্ণ। তোমাদের কাছে রিকোয়েস্ট সম্পূর্ণ দেখার জন্য, কারণ কখনো যদি স্কিপ হয়ে যায়, কিন্তু কখনো অজানা তথ্যগুলো অনেক সময় দেখা যায় সাধারণত মিস হয়ে যেতে পারে আর কি। দেখো, উপর এবং নিচে, উপরটা বলে লব, নিচেরটা বলে হর। এই লব বা হরের প্রতি অঙ্ক যদি কখনো থাকে, তোমরা কিভাবে করবে? ওকে, সর্বপ্রথম আমার যে কাজটা করবো, যোজন বিয়োজন করবো। বন্ধুরা, যোজন অর্থ হলো যোগ করা এক কথায়, আর বিয়োজন মাসে বিয়োগ করা। এখন গণিত ভাষায় এই জন্য আমরা এই কথাগুলো ব্যবহার করে থাকি। এখন আগে যে কাজ করবো, যোজন বিয়োজন তোমরা যাই করো না কেন, তোমরা আগে মাঝখানে দাগ দিবা। দিলাম, উপরের মানটা লিখবা। দেখো, উপরের মানটা cos a মাইনাস সাইন। দেখো আমি লিখলাম, আগে কিন্তু লিখলাম, মাথায় রাখবো উপরের মানটা আগে লিখবো। এবার কি করবো স্যার? এবার নিচের মানটা লিখবো। তাহলে দুইটা মান কিন্তু আমরা পাশাপাশি লিখতেছি। ওকে, আবার দেখো উপরের মানটা লিখলাম, তারপরে নিচের মানটাও উপরে লিখব। এবার মাঝখানে দিব একবার যোগ, ওই জন্য বলছি যোগ। আবার সেমভাবে উপরের মানটা আবার লিখলাম, আবার সেমভাবে নিচের মানটা লিখবা, মানে উপরে আর নিচের লাইন কিন্তু সমান থাকবে। cos a প্লাস সাইন, দেখছো দুইটা কিন্তু সমান। আগে ছিল মাঝখানে যোগ, এবার হবে বিয়োগ। সমান চিহ্ন মধ্যে আমরা যখন এক্সপার্ট হয়ে যাবো তখন কিন্তু করে ফেলবো তাড়াতাড়ি, সমস্যা নেই। উপরের মানটা আবার লিখো, √3 - 1, উপরের মানটা লিখলাম এই ব্র্যাকেট। এবার লিখো নিচের মানটা √3 + 1। এবার কি লিখবো? মাঝখানে যোগ। আবার সেমভাবে লিখো, উপরের মানটা লিখো, তারপরে কি লিখবা? ওই সেমভাবে নিচের মানটা লিখবে। এখন কি হবে? মাঝখানে বিয়োগ। এখন আমরা সাইড নোট লিখবো, উভয় পক্ষে কি করে বলো তো? উভয় পক্ষে যোজন ও বিয়োজন করে পাই। যোজন ও বিয়োজন, জাস্ট এইটুকু লিখলে আমাদের চলে না। এখন আমরা যে কাজটা করবো, আমরা ব্র্যাকেটটা উঠাই দেবো, কিন্তু আগে মাঝখানে দাগ দেবো। ব্র্যাকেটটা যখন উঠাই দেবো বন্ধুরা, প্রথম যে মানটা আছে এর কোনো পরিবর্তন কখনো হয় না। তাহলে প্রথম যে ব্র্যাকেটের মানটা আগে লিখো, cos a মাইনাস সাইনে লিখলাম। এখন মাঝখানে দিলাম যোগ, পরের মানটা লিখো cos a প্লাস কি লিখবো? সাইনে। একইভাবে প্রথম মানটা আগে লিখবা, cos a মাইনাস সাইনে। এই মাইনাস চিহ্ন দিবা, যেহেতু মাইনাস চিহ্ন আসেই ব্র্যাকেটটা উঠাই দেবো। ব্র্যাকেটের ভিতরে যা থাক না কেন সবই চিহ্নগুলো পরিবর্তন হবে, যতগুলো চিহ্ন থাক না কেন। এখন আগে কজের সামনে প্লাস আছে, লিখবা মাইনাস। দেখো কজ লিখে ফেলছি, প্লাস সাইনের সামনে প্লাস আছে, হবে মাইনাস সাইন। শুধু জাস্ট এইটুকু পরিবর্তন। আচ্ছা, এখানে তদ্রূপ প্রথম মানটা পরিবর্তন হয় না, √3 - 1 যোগ, এটা কিন্তু প্লাসের ক্ষেত্রে কোনো পরিবর্তন নেই, √3 + 1। এখানে যদি আমরা লিখি √3 - 1 লিখবো, এই মাইনাসের কারণে এটা পরিবর্তন, √3 প্লাস আছে, এখানে হবে -1। ওকে, এখন আমরা যাব কাটাকাটি করা যায় কিনা। দেখো, যেহেতু সাইন একই, একটা যোগ একটা বিয়োগ কাটাকাটি যায়। তাহলে cos আর cos যোগ করো, 2 cos a লিখে ফেলে একবারে, নাহলে কিন্তু সমস্যা। cos আর cos বাদ দেওয়া যায়। সাইন এখানে দুইবার আছে, ক্যালকুলেটর দিয়ে তোমরা করবা 1 1, তাহলে কত হবে? -2 সাইনে, যেহেতু মাইনাস আছে কিন্তু। সমান সমান দিলাম, একইভাবে 1 1 বাদ গেলে এটা যোগ করলে কত হয়? 2√3, মাঝখানে দাগ, √3 কেটে গেলে এখানে -2। বন্ধুরা, সহজ হিসাব হচ্ছে, আমরা কাটাকাটি দেখানো লাগে না, কিন্তু তোমাদের বোঝানোর পারপাজে কিন্তু আমি কাটাকাটিগুলো দেখাচ্ছি। কাটাকাটি পরীক্ষার সময় দেখানোর প্রয়োজন নেই। এই টাইপের অঙ্ক যদি আসে, মাইনাস বাদ গেল, 2 বাদ গেল। এখন আমরা যদি যাই cos ভাগ সাইন, মানে কি জানি বন্ধুরা? আমরা cot, আর এটা হচ্ছে আমাদের √3 লিখলাম। এখন কথা হলো, স্যার আমার যে ক্যালকুলেটর আমি ব্যবহার করি সেখানে তো কট নেই, তাহলে আমি কি করতে পারি? আমাদের হয় টেকনিক অবলম্বন করবা, নাহলে এটা উল্টে দিবা আর কি। কীভাবে? এই যে এর নিচে আমি কিছু না মানে কি দিলাম, দেখো কট আছে, কট সমান কি লিখতে পারি? কট সমান লিখতে পারি 1/10, আর √3 তো বসেই গেল। আমি শুধু কিন্তু কট সমান লিখেছি 1/10, এটা জানি। কারণ এটা যদি আমি উল্টাই দিই, 1টা কি উপরে না, মূল্য আছে, কিন্তু 10 যদি উপরে দিই তাহলে 10 এরকম হয়, আর 1টা নিচে।
এখানে যদি আমরা লিখি 1 তাহলে 1টা উপরে √3 নিচে। নিচে 1 এর কোনো ভ্যালু নেই, তাহলে tan সমান 1/√3। বন্ধুরা এবার কিন্তু তোমরা ক্যালকুলেটরে অবশ্যই করতে পারবা। d সমান tan ওপাশে গেলে কি হয়, tan ইনভার্স কত 1/√3। মানে ক্যালকুলেটরে টিপ দেবে, tan ইনভার্স 1/√3 মান কত আসবে, 30 ডিগ্রি আসবে। তাহলে এটা হচ্ছে আমাদের উত্তর আর সমাধান বলছে। এরপর আমাদের আর কিছু করার থাকে না বা কিছু আমাদের করা যায় না। তাহলে এর মান কত আসছে বলো তো, এর মান আসছে হলো 30 ডিগ্রি। এটা ওকে। তাহলে এই টাইপের অঙ্করা বন্ধুরা, এই টাইপের অঙ্ক যখন আমাদের পরীক্ষা অবশ্যই থাকবে, যে কোনো বোর্ডে প্রতি বছরই থাকে, আর থাকলে এইভাবে তোমরা করবে। চাইলে 2-1টা লাইন স্কিপ করতে পারো, যখন এক্সপার্ট হয়ে যাবে তখন তোমরা স্কিপ করবে, নতুন অবস্থায় কখনো না। এই ছিল বন্ধুরা আজকে ভিডিওটা। যদি বিন্দুমাত্র উপকার আসে, কাজে লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাই।